দর্শক যারা প্রতিদিন আন্তর্জাতিক বিশ্বের খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে একটি রায় মামলা চলছে এবং সেটির রায় কিন্তু যে কোনো সময় হতে পারে। কি সেই মামলা? সেটি হচ্ছে ট্রাম্প নাকি তার যে সাবেক যে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ সেধেছিলেন, সেই ব্যাখ্যা আজকে আপনাদের সামনে তুলে ধরব। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক মামলা মঙ্গলবার আদালতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জুরির 7 জন পুরুষ ও 5 জন নারীর সামনে দুপক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক প্রায় 10 ঘন্টায় স্থায়ী হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ট্রাম্পের আইনজীবীর দাবি, মুখ বন্ধ রাখতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ায় ট্রাম্পের কোনো নাকি দায় নেই। তারপর প্রসিকিউটর জেশুয়া স্টেনগ্লাস জুরিদের সামনে যুক্তি দেন যে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্টের এই বিচারে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা উচিত। এদিকে স্টর্মি ড্যানিয়েলস এক সাক্ষাৎকারে কিন্তু দাবি করেছেন যে তাকে কিন্তু হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কে দিচ্ছেন? নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পেরই কেউ দিচ্ছেন, যেহেতু এই মামলার সাথে ডোনাল্ড ট্রাম্প সরাসরি জড়িত। এবং আপনাদের একটি জানিয়ে রাখি যে এই যে আমরা মামলার কথা বলছি, এই মামলাটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ফলাফলকে এই ট্রাম্পের মামলা কিন্তু ব্যক্তিগত স্বাধীনতার জন্য নয়, বরং তার রাজনৈতিক ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তো জানেনই যে 2024 সালে এই যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর যে তালিকা, সেখানে সবার প্রথমে এগিয়ে আছেন ট্রাম্প এবং তিনি সম্ভব প্রার্থী। আপনারা জানেন যে 2024 সালের নভেম্বরে, মানে এবছর নভেম্বরে যে ভোট হবে, সেটাতে কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যাকে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বলা হচ্ছে, তিনি কিন্তু রিপাবলিকান এই সাবেক প্রেসিডেন্ট। এই যে 2022 সালের নির্বাচনে কিন্তু তিনি আবার বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন। এই সিদ্ধান্ত ট্রাম্পের ভবিষ্যৎ নির্ধারণও কাজ করবে। কিভাবে একটু বলছি। তার পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার কথা, বাইডেনকে পরাজিত করেছিলেন, কিন্তু আমরা সবই জানি। কিন্তু এই যে সিদ্ধান্ত, আপনারা তো শুনলেনই যে এমন একটি মামলায় ট্রাম্প ফেসে গেছেন যেটি তার ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। জানিয়ে রাখি, 6 সপ্তাহ ধরে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা চলছে। মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে এবং বিচারক জুয়ান মার্চেনের জুরিদের আইনগত বিষয় নির্দেশনাও দেওয়ার কথা রয়েছে। আদালতে কিন্তু দুপক্ষে যেসব নথি উপস্থাপন করেছে সেগুলো যাচাই করবেন জুরিরা। এই প্রথম জুরিরা সাবেক কোনো প্রেসিডেন্টের বিচারের দায়িত্ব পালন করছেন। খুবই আশ্চর্যজনক ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে। এবং ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু একটি দুটি নয়, 34টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের সত্যতা কতটুকু তা যাচাই করে দেখবেন। যদি ট্রাম্প দোষী সাব্যস্ত হন তাহলে কি হবে? বিচার চলাকালে ট্রাম্প জামিনে মুক্ত। দোষী সাব্যস্ত হলেও সাজার শুনানির জন্য সময় নির্ধারণ না করা পর্যন্ত তিনি সম্ভবত মুক্ত মানুষ হিসেবে আদালত ত্যাগ করবেন বলেই মনে করা হচ্ছে। আর দোষী সাব্যস্ত হলে তার সাজার শুনানির জন্য সময় নির্ধারণ করতে পারেন বিচারক। সাজা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিচারককে বেশ কয়েকটি বিষয় বিবেচনা নিতে হবে, সেটি আপনাদের ব্যাখ্যা করছি। প্রথম সেটি হচ্ছে ট্রাম্পের বয়স। কেন? ট্রাম্পের বর্তমান বয়স কিন্তু 77 বছর। এত বৃদ্ধ একটি মানুষকে সাজা দেওয়ার ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের আইনে কিছু বাধ্যবাধকতা আছে, সেটি নিশ্চয়ই তারা আমলে নেবেন। আরেকটি হচ্ছে যে ট্রাম্পের আগে কখনো ফৌজদারি অপরাধ আদালতে দোষী সাব্যস্ত না হয়, মানে ট্রাম্প কিন্তু এর আগে কখনো দোষী সাব্যস্ত হননি। তাহলে তাকে যখন দোষী সাব্যস্ত করা হবে, তার পূর্বের যে রেকর্ড সেটি কিন্তু আমলে নেওয়া হবে। আরেকটি হচ্ছে ট্রাম্পকে জরিমানা করা বা নজরদারিতে রাখা বা কারাভোগের সাজা দিতে পারেন। সেক্ষেত্রে একটি বড় সাবেক একজন প্রেসিডেন্ট যদি নজরদারিতে থাকেন, সেটি কিন্তু আসলেই একটি কেমন ব্যাপার হয়ে যাবে না? তবে ধারণা করা হচ্ছে যাই হোক না কেন, নিশ্চিতভাবেই রায়ের বিরুদ্ধে আপিল করবেন সাবেক প্রেসিডেন্ট। আপিল মামলা নিষ্পত্তি হতে কয়েক মাস বা তার চেয়ে বেশি সময় লেগে যেতে পারে। আপিল চলাকালে জামিন নিয়ে ট্রাম্পের মুক্ত জীবন কাটানোর একটি সুযোগ কিন্তু আছে। তবে সবচেয়ে বড় যেটি, যে যত কথাই বলি না কেন, ট্রাম্পের কিন্তু এই যে কারাগারে যাওয়ার অভিযোগ কিন্তু খুব ক্ষীণ, যদিও তিনি 34টি অভিযোগের মুখোমুখি। এগুলির প্রতিটি নিউ ইয়র্কে ই শ্রেণীর বা সর্বনিম্ন স্তরের। প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 4 বছরের কারাদণ্ড। ট্রাম্পকে কম সাজা দেওয়ার বেশ কয়েকটি কারণ কিন্তু আছে। এর মধ্যে আছে তার বয়স, যেটি বলছিলাম, এবং যে ট্রাম্প কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হননি এবং ট্রাম্পের বিরুদ্ধে যেসব অভিযোগ তার কোনোটাই সহিংস অপরাধ নয়। এই পয়েন্টটাতে একটু আলাপ করতে চাই যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যদি আমরা দেখি যে অনেকেই খুব সহিংস অপরাধ করেও কিন্তু সে ধরনের কোনো বড় ধরনের সাজার মুখোমুখি হতে দেখা যায়নি। আমরা জানি যে প্রতিদিন যুক্তরাষ্ট্রের কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটে, অনেকে নিহত হন, কিন্তু সেই অর্থে যারা হামলাকারী তাদের কিন্তু সে ধরনের বিচারের মুখোমুখি হতে হয় না। এবং যদি আমরা ট্রাম্পের কথাটা বিবেচনা করি,
ট্রাম্প সাবেক একজন প্রেসিডেন্ট এবং তার যে মামলা সেটা হচ্ছে ঘুষ দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু সহিংস কোনো অপরাধ করেননি এবং সেইটি কিন্তু বিচারকের সিদ্ধান্তে প্রভাব দেখা যেতে পারে। একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি আসন্ন নির্বাচনের গুরুত্বপূর্ণ একজন প্রার্থী, তাকে কারাগারে পাঠানো এড়াতে চাইতে পারেন বিচারক, এটি স্বাভাবিক। ট্রাম্পের প্রেসিডেন্ট পদে তার প্রার্থিতা বহাল থাকবে। বেশিরভাগ বিশেষজ্ঞ ধারণা করছেন যে ট্রাম্পকে জরিমানা করা হতে পারে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে ট্রাম্পকে কিন্তু এর আগেও জরিমানা করা হয়েছে এবং ট্রাম্পের যখন তিনি প্রেসিডেন্ট অবস্থায় ছিলেন তখনও আমরা দেখেছি যে নানা রকম কাণ্ডে কিন্তু ট্রাম্প বিতর্কিত হয়েছেন, তবে সব কিছুতেই তিনি উতরে গেছেন এবং যখন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হন এবং ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আসে, তখনও আমরা দেখেছি যে ক্যাপিটাল হিটে তার সমর্থকরা নানা রকম তাণ্ডব চালিয়েছে। তারপরেও তাদের সাজা হয়েছে, কিন্তু দিন শেষে সব অপরাধ থেকে কিভাবে জানি ফসকে বেরিয়ে যান ট্রাম্প। ধারণা করা হচ্ছে তিনি একজন সাবেক প্রেসিডেন্ট এবং তিনি যেহেতু এবারের রিপাবলিকান প্রেসিডেন্টের সম্ভাব্য প্রার্থী, সেক্ষেত্রে হয়তো কোনো একটি ভাবে তিনি মুক্ত হতে পারেন। আমরা জানি যে আইনের হাত অনেক লম্বা, সেটি সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বলা হয় যে আইনের মার প্যাচে শেষ পর্যন্ত যারা বুদ্ধিমান, যারা ক্ষমতাসীন, তারা কিন্তু সেই আইনের ফাঁক গলে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে যে মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট সেই আইনের ফাঁক গলে ঠিকই বেরিয়ে যাবেন। আজ এ পর্যন্তই।